গ্রাফটা কিভাবে করতে পারি সেটা দেখি। আগে তাহলে কন্ট্রোল গ্রাফটা আসবে কোথা থেকে? অবশ্যই আমাদের ফ্লো চার্ট থেকে। ফ্লো চার্টে এখানে যদি আমি এগুলোকে এক একটা স্টেট ধরি, তাহলে এখানে আমরা হচ্ছে স্টেটগুলো যদি ডিফাইন করে দেই, এটা হচ্ছে আমার টি নট, আর এখানে হচ্ছে আমার এটাকে যদি আমি T1 দেই, এবং এখানে যেটা হচ্ছে সেটাকে যদি আমরা T2 দেই। এখন এখানে একটা ব্যাপার আছে, T2 এটা তো এই একটা কন্ডিশন থেকে এখানে এই একটা জিনিস আসতেছে, আর এখানে একটা, এখানের পরবর্তীতে এই কাজটা হওয়ার পরে যে কাজটা হচ্ছে সেটা এবং এখানকার কাজ দুইটা কিন্তু সেম। তার মানে আমার কিউ এর এমএসবি আমার যাই আসুক, আমার এই কাজটা আমার করতেই হবে। তাহলে এখানে আমরা হচ্ছে এটাকে একটা কন্ট্রোলে রাখতে পারি যে জাস্ট টি টুটা আমার অন হইলেই এই কাজটা করবে। আর এই কাজটা কখন করতেছে, এই উপরের অংশের এই কাজটুকু, এই কাজটা আমার করার কিন্তু একটা লজিক আছে। এখানে কিউ এর এমএসবি যখন অন হচ্ছে তখন আমার এই কাজটা হচ্ছে, পরবর্তীতে কিন্তু এই কাজটা হচ্ছে না। মানে কিউ এর এমএসবি যখন 0 হচ্ছে তখন কিন্তু আমার এই কাজটা করছে না। তার মানে এখানে আমার লজিক কি হচ্ছে, এখানে আমি এইভাবেই করতে পারি যে কিউ এর এমএসবি এবং T2 এই দুইটাই যখন আমার 1 হবে তখন আমার এই কাজটা করবে, আর জাস্ট T2 যখন আমার 1 হবে তখন আমি এই কাউন্টারের ভ্যালু 1 কমিয়ে দেব। সেটা আমার দেখতে হবে না যে কিউ এর এমএসবি 0 আছে না 1 আছে। তারপরে তাহলে আমরা কি করব, এরপরে এখান থেকে পরবর্তীতে যেটা যাব সেটা হচ্ছে শিফট করব। এখন শিফট করার এই স্টেটটাকে যদি আমরা হচ্ছে T3 দেই, এখন T3 থেকে আমি হচ্ছে কন্ডিশন চেক করে দেখব যে আমার পি যেটা, সেই পিটা আমার 0 নাকি 1। যদি আমার 0 হয় তাহলে আমরা কি করব, এটাকে হচ্ছে ইনিশিয়াল স্টেটে পাঠিয়ে দেব। আর যদি আমার এখান থেকে পি এর ভ্যালু 0 না হয় কিছু থাকে, তার মানে সেটাকে আমরা হচ্ছে এখান থেকে এই যে আবার কিউ এর এমএসবি আমরা চেক করব, তারপর আবার আমি এখানকার কাজগুলো করব। তাহলে সেই হিসাব করে আমরা যদি একটা কন্ট্রোল গ্রাফ তৈরি করি তাহলে কি হবে, আমরা স্টেট লিখলাম কয়টা, T0, T1, আরেকটা ছিল কি কিউ এমএসবি T2, আর এটা ছিল কিউ শুধু T2 আর T3। এখন তাহলে আমরা যদি এটাকে আমরা করে দেই যে টি নটে একটা, T2 একটা, আর একটা ছিল কি কিউ এর এমএসবি T2 এটা একটা ছিল, আর শুধু T2 একটা ছিল, T3 একটা ছিল। এখন টি নট ইনিশিয়াল স্টেট, আমরা বলেছিলাম ইনিশিয়াল স্টেট থেকে পরবর্তী স্টেটে যাওয়ার জন্য আমাদের একটা সিগন্যালের প্রয়োজন হয়। সেই সিগন্যালটার নাম দিয়েছিলাম আমরা কিউ এম। এখন কিউ এম যখন আমার 1 হচ্ছে তখন আমরা টি নট থেকে T2 তে যাচ্ছি। এখন তাহলে কিউ এম যখন 0 হবে তখন আমরা কোথায় যাব, টি নটেই থেকে যাব, কারণ তখন আমরা কোনো কাজ করব না। তাহলে এটাকে আমরা এই কাজ করতে পারি। তার মানে এখানে আমি লিখে দিতে পারি টি নট হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট, এখানে আমার আর কোনো কাজ হচ্ছে না, শুধুমাত্র এটা আমার এই প্রোগ্রামটা আমি জাস্ট স্টার্ট করছি। এখন যখন আমি কিউএমটা 1 পাবো তখন আমি চলে যাব কোথায়, পরবর্তী স্টেট। পরবর্তী স্টেটে যাওয়ার পরে এখন T1 এ আমার কি কাজ ছিল, এখানেই আমি কিন্তু করে দিয়েছিলাম T1, এটা আমরা এই স্টেট যেটা সেটাই আমরা হচ্ছে করেছিলাম, T1 ডিফাইন করেছিলাম। তাহলে আমরা হচ্ছে T1 এ গিয়ে কি ফার্স্ট হচ্ছে আমরা সাইন বিটটা চেক করব, সাইন বিটটা দ্বিতীয়ত আমরা A0 ডিফাইন করব, E0 সেটাও ডিফাইন করব, এবং কাউন্টার যে নাম্বার অফ বাইনারি ইনপুট তার থেকে যে এক কম সেটা আমরা হচ্ছে কে ডিফাইন করে দিলাম। এখন তাহলে আমরা হচ্ছে যখন কিউএম পাবো
তখন আমি এখান থেকে T0 থেকে আমরা T1 এ চলে গেলাম। এখন T1 থেকে পরবর্তী স্টেজে যাওয়ার জন্য আমার কিন্তু কোনো কন্ডিশনের প্রয়োজন ছিল না। আমরা T1 এ আসলে তারপরে আমি হচ্ছে T2 তে আমি যাব। এখন T2 তে আমি চলে যাব, এখানে যাব। এখন এখান থেকে হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে কিউ এর এমএসবি যখন আমার 1 হবে তখন আমি এখানে যেতে পারবো, আর যখন হচ্ছে কিউ এর মান যখন আমার 0 হবে মানে কিউ এর, তখন আমাদের T1 থেকে T2। এরপরে আমার হচ্ছে, তাহলে আমরা হচ্ছে এখানে যদি আমরা কিউ এর এমএসবি আর হচ্ছে T2 দুইটাই যখন আমার 1 হবে তখন আমাদের কাজ হবে কি A প্লাস বি, মানে এ আর বি কে যোগ করা এবং ই ক্যারি আউটকে ই এর ভিতরে রেখে দেওয়া। এবং যখন আমি শুধুমাত্র T2টা আমার 1 হচ্ছে তখন আমার কাজ হচ্ছে শুধু কাউন্টারের ভ্যালু 1 কমিয়ে দেওয়া। এরপরে যখন আমার T3 আসতেছে, T3 থেকে T3 তে আমি হচ্ছে জাস্ট শিফট করব, রাইট শিফট করব, ই কে লোড করে যেটা হচ্ছে এ কিউ, আর ই যে 0 সেটা আমি সেট করে দেব। তার মানে আমি হচ্ছে T2 থেকে, তো এখানে আমি এইটা আমি নাও লিখতে পারি, এটা আমার লেখার কোনো দরকার নাই, কারণ হচ্ছে এখানে কিউ এর ভ্যালু 1 এর জন্য একটা হবে, 2 এর জন্য আরেকটা হবে, এভাবেই করে দিলাম। এটা হচ্ছে লিখলে হবে, না লিখলে হবে। এখন T2 থেকে আমি যখন T3 তে যাচ্ছি তখন কিন্তু আমার হচ্ছে T3 তে তখন আমার কোনো কন্ডিশনের প্রয়োজন ছিল না, কারণ T2 সেটা হচ্ছে এই যে এটা এবং এটা যেটাই হোক, মানে কিউ এমএসবি 1 এবং T2 এটা যদি আমি কম্বাইন করে এখানে আসি সেখান থেকেও আমি T3 তে যাব, বা এখান থেকে কাউন্টার ভ্যালু 1 কমানোর পরেও আমরা সেই T3 তেই যাব। তাহলে আমরা এখানে আমরা কোনো কন্ডিশন ছাড়াই T2 থেকে T3 তে চলে যাব। এখন T3 তে গিয়ে আমি যে কাজটা করব, কাজ করার পরে তারপরে আমি হচ্ছে কোথায়, এখানে আমরা পি কে চেক করতেছি, এটা 0 নাকি 1 সেই হিসেব করে আমি ইনিশিয়াল স্টেটে যাব নাকি আমি এই কাজটা আমি কন্টিনিউ করব সেটা ডিফাইন করতেছি। তাহলে এখানে হচ্ছে এই পিটা হচ্ছে আমরা ই করে দিলাম, যখন আমার পি যদি 0 না হয় তাহলে আমি আবার T3 থেকে T2 তে চলে আসব, আর যখন আমার এটার ভ্যালু 0 হবে তখন আমি এখান থেকে ইনিশিয়াল স্টেটে চলে আসব। তাহলে এটা হচ্ছে আমার কন্ট্রোল গ্রাফ। তাহলে এই কন্ট্রোল গ্রাফে কোন স্টেটে কোন কাজ হচ্ছে সেটা আমার এখানে লিখে দেওয়া হচ্ছে। এখন এই কন্ট্রোল গ্রাফ থেকে আমাদের কন্ট্রোল লজিক ডিজাইন করতে হবে, যেখান থেকে আমি কখন যোগ করব, কখন আমি কাউন্টারের ভ্যালু কমাবো, কখন আমি শিফট করব, এই জিনিসগুলো হচ্ছে এখান থেকে আমি হচ্ছে ক্লকগুলো যাতে পাঠাইতে পারি, এজন্য আমাদের এই কন্ট্রোল লজিকটা ডিজাইন করতে হবে।